গতকাল একটা ৪৮ মিনিটে আহমেদাবাদ থেকে একটি বিমান উড্ডয়ন করেছিল, আর উড্ডয়নের মাত্র ৪০ সেকেন্ড পরে বিমানটি বিধ্বস্ত হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? চলুন এক এক করে জেনে নিই সম্ভাব্য কারণগুলো। দেখেন, বিমানের ডানার পিছনে ছোট একটা যন্ত্র থাকে যাকে বলে ফ্ল্যাপ। এই ফ্ল্যাপগুলো ওড়ার সময় 10 থেকে 20 ডিগ্রির মধ্যে সেট করা উচিত। এই ডিগ্রি ঠিকঠাক ভাবে সেট করা না হলে বা পাইলট সেট করতে ভুলে গেলে বিমান ভারসাম্য হারিয়ে ফেলে, আর তখনই ঘটে বড় দুর্ঘটনা। দ্বিতীয় কারণ হলো যাত্রী লাগেজ আর জ্বালানির মোট ওজন যদি নির্ধারিত সীমা ছাড়িয়ে যায়, তাহলে আকাশে উড়া তো দূরের কথা, বিমান রানওয়েতেই বিপদের মুখে পড়তে পারে। তৃতীয় কারণ হলো আহমেদাবাদে খুব গরম, আর গরমে বাতাস খুব পাতলা হয়ে যায়। এই পাতলা বাতাসে বিমান উড়াতে হলে রানওয়েতে সর্বোচ্চ গতিতে বিমান চালাতে হবে। যদি বিমানটি উচ্চ গতিতে না চালানো হয়, তাহলে বিমান দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যাবে। চতুর্থ যে বিষয়টিকে সবচেয়ে বড় কারণ বলা হয়, তা হলো বর্ষাকালে বিমানবন্দরের পাশে ঘাসে ভরে ওঠে। সেই ঘাস দেখে পাখিরা আকৃষ্ট হয়। বিমান উড্ডয়নের সময় যদি কোনো পাখি বিমানের ইঞ্জিনের সাথে ধাক্কা খায় বা তার ডানায় এসে পড়ে, তাহলে ইঞ্জিনটি বিকল হয়ে যেতে পারে এবং বিমান দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। পঞ্চম কারণ হলো জ্বালানি দূষণ। এর অর্থ হলো জ্বালানি ভর্তির সময় যদি জ্বালানিতে জল মিশে যায় অথবা কোনো বর্জ্য পদার্থ মিশে যায়, তাহলে তা ইঞ্জিনে সঠিকভাবে পৌঁছাতে পারে না, যা বিমান দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এখন এর মধ্যে কোন কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছিল তা জানা যাবে ব্ল্যাক বক্সের মাধ্যমে। এই ব্ল্যাক বক্স এমন একটি ডিভাইস যা বিমানের ভিতরে সমস্ত কার্যকলাপ রেকর্ড করে। ব্ল্যাক বক্স খোলা হলে বোঝা যাবে আসলে কি হয়েছিল সেদিন।